أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين. وقال النبي صلى الله عليه وآله وسلم: أن تعبد الله كأنك تراه فإن لم تكن تراه فإنه يراك، أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. ये ख़त्म नबूवत का बड़ा इज्तिमा बरहाक, ये ख़त्म नबूवत का बड़ा इज्तिमा बरहाक, बातिल से भी आज़ाद है दुनिया से भी आज़ाद, बातिल से भी आज़ाद है दुनिया से भी आज़ाद। निकलेगा ज़माना आखिर अहले बिदअत, निकलेगा ज़माना आखिर अहले बिदअत, इस्लाम में नई बाती करे ईजाद, इस्लाम में नई बाती करे ईजाद। ऐ बंदे खुदा रब हर दम में तो होशियार, ऐ बंदे खुदा रब हर दम में तो होशियार, बिदअत का जो मतबू कर तुमको इमा बर्बाद, बिदअत का जो मतबू कर तुमको इमा बर्बाद। अल्हम्दुलिल्लाह। महान रब्बुल आलमीনের শাহী দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সকল প্রকার ব্যস্ততা থেকে, সকল প্রকার বিভিন্ন প্রকার কাজ থেকে ফারেক করে আমাদেরকে দ্বীনি মজলিস দক্ষিণপাড়া হিলফুল ফুজুল ছাত্র সংগঠন এর উদ্যোগে ইসলাহি মাহফিলে আমাদেরকে একত্রিত হয়ে
আসবার বসবার তৌফিক দান করেছেন সেই মহান পরওয়ারদিগার আলম রব্বে আরশে আজিমের শাহী দরবারে কালিমাতুশ শুকর আদায় করি। সকলে একবার জোরে সুরে বজ্রকণ্ঠে একসাথে বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আসলে আমি এখানে বসেছি আপনাদের থেকে একটু দোয়া নেওয়ার জন্য। আমি আপনাদের এলাকারই সন্তান, তো মুরব্বীদের নির্দেশে এখানে বসা, তো বসে কিছু কথা বলার ইচ্ছা জ্ঞাপন করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে সেই যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এবং হাদিস পাঠ করেছি সেই আয়াত ও হাদিস থেকে কিছু কথা বলবার তৌফিক দান করেন এবং আপনাদেরকে শুনবার তৌফিক দান করেন এবং সকলে মিলেমিশে আমল করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনে হাকিমের যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সূরাতুল আনকাবুতের সর্বশেষ আয়াত, সুপরিচিত একটি আয়াত, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেন, যারা আমি আল্লাহকে পাওয়ার জন্য জাহাদু চেষ্টা করবে, মুজাহাদা করবে, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আমি আল্লাহ রাব্বুল আলামিন সেই বান্দাকে অবশ্যই অবশ্যই অনেক রাস্তা আমি আল্লাহ দেখিয়ে দিব। ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন মুহসিনদের সাথে রয়েছেন। এই আয়াতে কারিমায় আল্লাহ রাব্বুল আলামিন যে কথাটা বললেন যে আল্লাহকে পাওয়ার জন্য যদি চেষ্টা করে, তাহলে কোন বান্দা যদি চেষ্টা করে ওই বান্দার জন্য আল্লাহ রাব্বুল আলামিন অনেক রাস্তা দেখিয়ে দিবেন। এখন কথা হলো, আমরা দুনিয়াতে এসেছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রেরণ করেছেন তার ইবাদতের জন্য। কিসের জন্য? ইবাদত করার জন্য। এই ইবাদতের মধ্যে আমরা কখনো কখনো গাফলতি করি। কেন গাফলতি করি? তার একমাত্র কারণ হলো আল্লাহর পরিচয় আমরা জানি না। একজন একজনকে মহব্বত করে ভালোবাসে কখন? একজন একজনের প্রতি ভালোবাসার টান থাকে কখন? যখন বান্দা একজন আরেকজনকে ভালোভাবে চিনে এবং ভালোভাবে জানতে পারে তার বিষয়ে। উদাহরণস্বরূপ, একজন নেতা, সে রাজনৈতিক নেতা, সমাজ সেবক, দেশের সেবা করেন, এরকম তার লেভেলের আরো অনেকে আছে। তো নেতা তো অনেকেই, তো কেউ একজনকে ভালোবাসে, কেউ আরেকজনকে ভালোবাসে। পৃথক কেন? একজনকে ভালোবাসে, একজনকে ভালোবাসে না। নেতা তো একই, এক লেভেলের নেতা। কারণ যে যাকে ভালোবাসে সে তাকে ভালোভাবে চিনতে পারছে। যে চিনতে পারছে সে আমার জন্য কাজ করে, সে আমাকে মহব্বত করে, সে আমার বিষয়ে ভালোভাবে জানে, আমাকে গুরুত্ব দেয়, আমি এই জন্য তাকে আমি ভালোবাসি, মহব্বত করি। একজন মালিক তার গোলাম, সেই গোলাম মালিকের খেদমত করেন, তার সেবা যত্ন করেন কখন? যখন তার মালিকের প্রতি তার ভালোবাসা মন থেকে সেবা যত্ন ওই সময় করে যখন তার মালিকের প্রতি ভালোবাসার একটা টান থাকে। ভালোবাসার টান যদি না থাকে, মালিকের প্রতি যদি গোলামের ভালোবাসার টান না থাকে, গোলামকে যদি
এতটুকু বুঝতে না দেওয়া হয় যে আমি কেমন, তখন গোলাম মালিকের ভালোভাবে খেদমত করবে না। যদি মালিক ভালো হয়, গোলাম অত্যন্ত গুরুত্বের সাথে তাকে খেদমত করবেন, সেবা যত্ন করবে। আর যদি মন্দ হয়, তাকে ওইভাবেই সেবা যত্ন করবে। তো ভালোবাসার টান কখন আসে? যখন তাকে আমি চিনতে পারি। আমি একজনকে চিনি, সে ভালো মানুষ, তার কাজকর্ম ভালো, আমি এটা জানি, তার জন্য আমি তাকে ভালোবাসি। তো এটার জন্যই আমাদের ইবাদতের মধ্যে যখন আমি যখন ইবাদত করব, তখন যদি আল্লাহর পরিচয় আমি জানতে পারি, আল্লাহর মহত্ব এবং বরত্ব যদি আমি ভালোভাবে বুঝতে পারি, তার শান শৌকত যদি আমি ভালোভাবে আমার হৃদয়ের মধ্যে ধারণ করতে পারি, তখন আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের মধ্যে আমি আনন্দ উপভোগ করব। কথা বলেন ঠিক কি না? ইবাদতের মধ্যে গাফলতি কেন? আমরা আল্লাহর পরিচয় আমরা জানতে পারিনি। এই জন্যই আমাদের আল্লাহর পরিচয় লাভ করা অত্যন্ত জরুরি। আর এই জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। যারা আমি আল্লাহকে পাওয়ার জন্য চেষ্টা করবে, মুজাহাদা করবে, ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আমি আল্লাহ তাআলা অবশ্যই ওই বান্দাকে অনেক রাস্তা দেখায় দিব। আল্লাহ তাআলা বান্দাকে অনেক রাস্তা দেখায় দিবেন যদি বান্দা আল্লাহকে পাওয়ার জন্য চেষ্টা করে, চিনার জন্য চেষ্টা করে। আর আল্লাহকে চিনা, জানা, পরিচয় লাভ করা, এটাকে ইসলামের ভাষায় বলা হয় মারিফত। কি বলা হয়? যারা উলামা ইকরাম আছেন, মাদ্রাসা ছাত্ররা আছেন, তারা বুঝবেন। আল্লাহকে চিনা, জানা, পরিচয় লাভ করা, এটাকে কি বলা হয়? মারিফত। এই মারিফত নিয়ে আবার প্রসঙ্গক্রমে আমি আপনাদের সামনে কিছু কথা বলে আমি আমার মূল আলোচনায় যাব। এই মারিফত নিয়ে আবার আমাদের বাংলাদেশে 3টা দলে বিভক্ত হয়েছে। যদিও আমরা অনেকেই মারিফত কাকে বলে আমরা জানি না, অনেকেই জানি না, এরকম আছে না? অনেকেই জানি না মারিফত কাকে বলে। বিশেষ করে উলামা ইকরাম যারা আছে তারা ভালোভাবে জানেন। এই মারিফত নিয়ে বাংলাদেশে কয়টা দল? সকলের কথা বলতে হবে। মারিফত নিয়ে কয়টা দল? 3টা দল। এই 3 দলের মধ্যে 2 দল হলো ভণ্ড, 1 দল হলো হক। 2 দল কি? ভণ্ড, 1 দল হক। নাম্বার 1, যারা বলে কোরআনুল কারীমে মারিফত বলতে কিছু নাই, তারা ভণ্ড। কথা ঠিক? যারা বলে কোরআনুল কারীমে মারিফত বলতে কিছু নাই, তারা কি? ভণ্ড। এর দলিল কি? আল্লাহ তাআলা কোরআনে হাকিমে বলেন, ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মা খালাকাতুল জিন্না ওয়াল ইবাদত নিসে মাকসুদ আজ্জাহা। অধিকাংশ মুফাসসিরিনে কেরাম এই লিয়াবুদুন, ইল্লা লিয়াবুদুন, এই লিয়াবুদুনের ব্যাখ্যা করেছেন আই লিয়ারিফুন। আরাফা ইয়ারিফু থেকেই হলো মারিফত। তাহলে কোরআনুল কারীমে মারিফত আছে না নাই? আছে। দলিল পাওয়া গেল? আছে। কোরআনুল কারীমে মারিফত আছে না নাই? আছে।
তাহলে যারা বলে কোরআনুল কারীমে মারিফত বলতে কিছু নাই, তারা কোরআনকে অস্বীকার করলো। আর যারা কোরআনকে অস্বীকার করে তারা কখনো হকপন্থী হতে পারে না। দুই নম্বর, একদল তো মারিফতকে মানে না, আরেক দল আছে যারা মারিফতকে অস্বীকার তো করেই না, বরং মারিফতই তাদের পুঁজি। বলে আমরা মারিফতের সম্রাট, গোপনে গোপনে আল্লাহর সাথে আমাদের নামাজ রোজার কোনো প্রয়োজন নাই। এরকম আছে, যেমন আক্রোশী, সুরেশ্বরী, দেওয়ানবাণী, খাজা বাবা ফরিদপুরি, তাদেরকে দেখবেন নামাজ পড়ে না, রোজা রাখে না। কেন রাখবে না? বলে আমরা মারিফতের সম্রাট, আল্লাহর পরিচয় পেয়ে গেছি। আল্লাহর সাথে আমাদের সম্পর্ক আছে, যার সাথে যার সম্পর্ক, তো খাতিরে আমাদের নামাজ পড়তে হয়, আমাদের কষ্ট করে নামাজ পড়ার প্রয়োজন নেই। এরাও ভঙ্গ। কারণ যারা মারিফতকে পুঁজি বানাইয়া, যারা মারিফতকে নিয়া, মারিফতকে ভালোভাবে ধারণ করে শরীয়তকে জবাই দিয়ে দেয়, শরীয়তকে অস্বীকার করে, তারা কখনো আহলুস সুন্নাত ওয়াল জামাতের অনুসারী হতে পারে না। এবার হকপন্থী কারা? মারিফত নিয়ে দুই দল ভণ্ড, একদল হক। হকপন্থী কারা? যারা বলে আমরা মারিফতকে মানি শরীয়তের ভিত্তিতে। কিসের ভিত্তিতে? এখানে আমরা যারা উপস্থিত আছি, আমরা সকলেই গাভীর দুধ চিনি কিনা? এই গাভীর দুধের মধ্যে মাখন আছে না নাই? এই মাখন যদি গাভীর দুধ থেকে বাহির করতে চাই, তাহলে যদি আমি করি, ওই গাভীর দুধটাকে যদি নাকে দবায় রেখে সারা রাত্র ঘুমায় নাক টানি, আর সকালবেলায় যদি আশা করি গাভীর দুধ থেকে মাখন পেয়ে যাব, সম্ভব না। এই জন্যই গাভীর দুধের মধ্যে যেরকম ভাবে মারিফত, গাভীর দুধ থেকে যেভাবে কষ্ট ছাড়া মাখন পাওয়া যায় না, কষ্ট করতে হবে। যদি আমি নাক টেনে ঘুমাই আর সকালবেলা বলি যদি মারিফতের এখান থেকে আমি গাভীর দুধ থেকে মাখন পেয়ে যাব, এটা সম্পূর্ণ ভুল। কারণ গাভীর দুধ থেকে যদি মাখন আপনার বাহির করতে হয়, তাহলে এই গাভীর দুধের মধ্যে আপনার মেহনত করতে হবে। কিভাবে মেহনত করতে হবে? এই গাভীর দুধের একটা পাতিলের মধ্যে রেখে চুলার মধ্যে বসিয়ে জাল দিতে হবে। জাল দেওয়ার পরে এই গাভীর দুধ থেকে কষ্ট করার পরে এক সময় দেখবেন যে আপনার শরীর থেকে এই কষ্টের বদৌলতে ঘাম প্রবাহিত হচ্ছে। গাভীর দুধ জাল দেওয়ার কারণে আগুনের উত্তপ্ততায় তার ভিতর থেকে এরকম ভাবে বলক করতেছে। আগুনের উত্তপ্ততায় এক পর্যায়ে তাকিয়ে দেখবেন এই গাভীর দুধ থেকে মাখন বেশি উঠেছে। ঠিক তদরূপভাবে মারিফত যদি অর্জন করতে হয়, তাহলে লাগবে শরীয়ত। শরীয়তের মধ্যে থেকে মেহনত করতে হবে, মুজাহাদা করতে হবে। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। যদি বান্দা আমি আল্লাহকে পাওয়ার জন্য চেষ্টা করে, মারিফত অর্জনের জন্য চেষ্টা করে, মুজাহাদা করে, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আমি আল্লাহ তাআলা বান্দার জন্য অনেক রাস্তা আমি দেখায় দিব। চেষ্টা করতে হবে। চেষ্টা কিভাবে করব? বলে মারিফত যদি অর্জন করতে চাও, তাহলে শরীয়তের মধ্যে থেকে নামাজ আদায় করো, রোজা রাখো, পর্দা করো, হালাল হারাম মেনে চলো, পর্দার বিধান ভালো করে মেনে চলো। প্রত্যেকটা কাজের ক্ষেত্রে রাসূলের সুন্নতের অধিকার অনুসরণ করো। প্রত্যেকটা কাজের ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে চলেছেন সেটা ফলো করে নাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে খানা খেয়েছেন সেটা অনুসরণ করে নাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে রোজা রেখেছেন সেটা অনুসরণ করে নাও। রাসূল
আলাইহি ওয়াসাল্লাম কিভাবে ঘুমাইতে যাইতেন সেটাকে ভালো করে অনুসরণ করে নাও। আল্লাহর অকট্ট হুকুম নামাজ, যে নামাজ ছাড়া কখনো জান্নাতে যাওয়া সম্ভব হবে না, ওই নামাজ 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করে নাও। রোজা আল্লাহ তাআলার অকট্ট বিধান। রমজান মাস চলে গেল, আমরা দেখেছি রমজান মাসে আমরা ভালোভাবে আমল করতে পারি না। দুর্বল ইমানদার হওয়ার কারণে, আল্লাহর পরিচয় লাভ করতে না পারার কারণে এই রমজান মাসে আমরা ভালোভাবে ইবাদত করতে পারি না। যদি ভালোভাবে ইবাদত করে আমি আমার জীবনটাকে পরিশুদ্ধ করে নিতে পারতাম, শরীয়তের প্রত্যেকটা বিধান যদি আমি ভালোভাবে মেনে নিতে পারতাম, প্রত্যেকটা কাজে ক্ষেত্রে যদি আল্লাহর হুকুম রাসূলের তরিকায় যদি আমি চলতে পারতাম, এক পর্যায়ে তাকে দেখতাম আমার সামনে মারিফতের দরওয়াজাও খুলে গেছে। শরীয়তরা মুকদ্দম দার এক নূর, মারিফত আজ শরীয়তরা নিস্তে কোন। শরীয়ত হো তরিকত হো বদামি, শরীয়ত হো তরিকত হো তমামি, हकीकत में मुहम्मद की गुलामी। যদি মারিফত অর্জন করতে চাও তাহলে শরীয়তের অনুসরণ করো, শরীয়তের মধ্যে থেকে মেহনত করবা। যদি মেহনত করে যদি আগাইতে পারো, আল্লাযীনা জাহাদু, যারা চেষ্টা করবে, আল্লাহ তাআলা বান্দা যদি চেষ্টা করে রাস্তা করে দিবেন কয়টা? লাহাদিয়ান্নাহুম সুবুলানা, আল্লাহ তাআলা বলেন অনেক রাস্তা। সাবিল হলো এক বচন, সুবুল হলো বহু বচন। সাবিল মানে এক রাস্তা, আর সুবুল মানে হলো অনেক রাস্তা। আল্লাহ তাআলা বলেন অনেক রাস্তা আমি চেষ্টা করলে করে দিব, কিন্তু চেষ্টা করতে হবে। আল্লাহকে পাওয়ার জন্য যদি চেষ্টা করতে হয়, মারিফত অর্জন করতে হলে 3টা কাজ করা লাগবে, চেষ্টা করা লাগবে। 1 নম্বর হলো মুজাহাদা, 2 নম্বর হলো মুশাহাদা, 3 নম্বর হলো মুরাকাবা। এই 3টা কাজ বান্দা যদি করে নিতে পারে, ওই বান্দার জন্য মারিফতের দরওয়াজা ওপেন হয়ে যাবে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। 3টা ক্লাসের মধ্যে 1 নম্বর হলো মুজাহাদা। এই মুজাহাদার সবক আমরা সূরা আনকাবুতের মধ্যে পেয়ে গেলাম। বান্দা যদি আল্লাহকে পাওয়ার জন্য চেষ্টা করে, আল্লাহ তাআলা বান্দাকে অনেক রাস্তা করে দিবেন। 2 নম্বর আর 3 নম্বর ক্লাস হলো মুশাহাদা আর মুরাকাবা। ওই মুশাহাদা আর মুরাকাবা হলো ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন, ইহসান। মুরাকাবা মুশাহাদা হলো কি? ইহসান। ইহসান কাকে বলে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, হঠাৎ আমি দেখতে পেলাম একজন সাদা পোশাক পরিহিত একজন লোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এসে বসে পড়ল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনা বসে বললেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের সাথে হাত লাগিয়ে বসে বললেন। তাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বারবার তিনি প্রশ্ন করতে শুরু করে দিলেন, ও পয়গম্বর, ঈমান কাকে বলে আপনি জবাব দেন, ইসলাম কাকে বলে আপনি জবাব দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানের বয়ান করলেন, ইসলামের বয়ান করলেন, এক এক করে আরো অনেক প্রশ্ন করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্নের জবাব দিতে থাকলেন। এক পর্যায়ে ওই
ওই জিবরাইল আলাইহিস সালাম এক পর্যায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, ও পয়গম্বর, ইহসান কাকে বলে একটু জবাব দেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহসানের বয়ান করলেন। قال النبي صلى الله عليه وآله وسلم أن تعبد الله كأنك تراه فإن لم تكن تراه فإنه يراك। এই বান্দা, আল্লাহর পরিচয় যদি তুমি লাভ করতে চাও, বান্দা যদি আল্লাহর ইবাদত তুমি এমন ভাবে করবা, আনতা আবুদাল্লাহ, তুমি আল্লাহর ইবাদত এমন ভাবে করো, কাআন্নাকা তারা, যেন তুমি আল্লাহকে দেখতে পাও। কাআন্নাকা তারা, বান্দা তুমি আল্লাহর ইবাদত এমন ভাবে করো যেন তুমি আল্লাহকে দেখতে পাও। আর আল্লাহকে দেখে দেখে ইবাদত করার নাম হলো মুশাহাদা। যদি বান্দা তুমি আল্লাহকে দেখতে না পাও, ফাইন লাম তাকুন তারা, এই বান্দা তুমি যদি আল্লাহকে দেখতে না পাও, তাহলে ফাইন্নাহু ইয়ারাক। এতটুকু মনে মনে ধারণা রাখবা, তুমি আমি যদি আল্লাহকে দেখি না, তবে আল্লাহ আসমান থেকে তোমাকে আমাকে দেখতেছেন। আল্লাহ দেখেননি? আল্লাহ দেখেন। আল্লাহ তাআলা আসমান থেকে দুনিয়াতে যে কি করে সব কিছু আল্লাহ তাআলা দেখেন। যদি বান্দার ভিতরে এটা এসে পড়ে যে আমি ইবাদত করতেছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দেখতেছেন, প্রথমত আমাদেরকে ইবাদত করতে হবে এমন ভাবে, যখন ইবাদত করার জন্য নামাজে দাঁড়ায় যাব, নামাজে দাঁড়ায় আমি এক নম্বরে আমি এমন ধারণা করব, আমি নামাজ পড়তেছি এমন ভাবে যেন আল্লাহকে আমি দেখতে পাই। আমাদের চক্ষু দিয়ে কখনো আমরা আল্লাহকে দেখা সম্ভব নয়, তবে বান্দা সম্ভব যদি না হয়, তাহলে একটা উপায় হলো ফাইন লাম তাকুন তারা ফাইন্নাহু ইয়ারাক। এমন ভাবে ইবাদত করবা যেন তোমাকে আমাকে আল্লাহ তাআলা আমাকে দেখতেছেন, এই ধারণাটা তোমার ভিতরে এসে যায়। এই ধারণা যদি বান্দার অন্তরের মধ্যে এসে যায়, তাহলে ওই বান্দা কখনো ইবাদতের ভিতরে গাফলতি করতে পারবে না। তাহলে এক নম্বর বিষয় হলো আল্লাহকে পাওয়ার জন্য চেষ্টা করতে হবে। চেষ্টা কিভাবে করতে হবে? সেটা হলো শরীয়তের মধ্যে থেকে শরীয়তের বিধিবিধান পালন করতে কষ্ট হবে, তারপরও কষ্ট করে এটাকে পালন করতে হবে। তারপরে হলো মুশাহাদা, এমন ভাবে আমাকে চেষ্টা করতে হবে ইবাদতের ভিতরে যে আমি নামাজ পড়তে যেন আল্লাহকে আমি দেখতে পারি, এইরকম নিয়ত করে আমি নামাজের মধ্যে দাঁড়াবো। 3 নম্বর হলো মুরাকাবা, আমি যে নামাজ পড়তেছি তাহলে আমি যেন আল্লাহকে না দেখি, আল্লাহ তাআলা আমাকে দেখতেছেন। যদি বান্দা এইভাবে নামাজ আদায় করি, তাহলে আল্লাহর পরিচয় মারিফত আমরা অবশ্যই পেয়ে যাব। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর পরিচয় যদি বান্দা লাভ করতে চায়, আল্লাহ তাআলা অনেক রাস্তা দেখা দিবেন। এবার আসুন আমরা একটু অন্যদিকে ঘুরে আসি। আমরা প্রতিদিন নামাজের মধ্যে পড়ি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম,